ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 19 নাম্বার এপিসোডে। সঙ্গে আমি আছি সৌমিক। আজকের ঘটনাটি পাঠিয়েছে নিলয় কর্মকার। এ ঘটনার সাক্ষী আমার দাদার মুখ থেকেই শুনেছিলাম এই ঘটনা। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, ঘটনাটা একদম সত্য ঘটনা। দড়িরামপুরে তখন একঘর হিন্দু বাস করত, আর সেই হিন্দু পরিবারের একটা ছেলে ছিল, নাম রমেশ শীল। রমেশ শীলকে বিয়ে করানো হয় পাশের একটা গ্রাম থেকে। সে সময় তেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। বিয়ে শেষে বউকে নিয়ে যাত্রা শুরু করলো দড়িরামপুরে যাওয়ার জন্য। রাস্তা বলতে নদী, খাল, বিল আর পায়ে হাঁটার রাস্তা। বউ নিয়ে যখন রওনা হয় তখন প্রায় সন্ধ্যা ঘুরে গেছে। বিয়ের লগ্ন ছিল দুপুরে। রাতে আসার জন্য মানা করেছিল, কিন্তু রীতিনীতির কথা ভেবে আর থাকা হলো না। রমেশ নতুন বধূ ও তার বাবার সাথে অল্প কিছু বরযাত্রী নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর দেখতে ছিল রমেশের স্ত্রী। হাঁটতে হাঁটতে যখন তারা একটা খাল পার হচ্ছে, ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। খুবই অদ্ভুত। সবার সামনে ছিল রমেশ, তার পেছনে ছিল তাদেরই পরিবারের কয়েকজন লোক, তার পেছনে ছিল রমেশের নতুন স্ত্রী, আর সবার শেষে ছিল রমেশের পিতা হরিপদ। যখন তারা ছোট্ট সেই খালটি পার হচ্ছিল তখন রমেশ শীলের স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় তখন কেউ কিছু বুঝতে পারেনি। দৌড়ে এসে যখন চম্পাকে ওঠানো হয় তখন এক অদ্ভুত ধারণ করেছে চম্পা। সারা গায়ে কেমন যেন নীল বর্ণ হয়ে আছে। রমেশ শীল কিছুই বুঝতে পারল না। সবাই বলল সারাদিনের কষ্ট আর জার্নির ফলে হয়তো এমনটা হয়েছে। চোখে মুখে পানি ছিটিয়ে দেওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে চম্পা। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। তখন পৌঁছায় রমেশ শীলের বাড়ি। হিন্দু রীতিনীতি অনুযায়ী বউকে বরণ করে নিতে হয় থালার মধ্যে ধান, দুব্বা আর প্রদীপ জ্বালিয়ে। প্রথমে যে দুর্ঘটনাটি ঘটে সেটি হল রমেশের মা যতবার সেই প্রদীপের থালাটি নিয়ে চম্পার কাছে যায় ততবার সেই থালার প্রদীপটি নিভে যায়। বাতাস নেই, শুধুই প্রদীপ নিভে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা নয়। রাত তখন প্রায় 11টা, গ্রামে যাকে বলে মধ্যরাত। হঠাৎ করে দূরে কোথাও একটা শিয়াল ডেকে ওঠে। একটা কুকুর এত করুণ শব্দে কেঁদে উঠল, মনে হলো যেন কেউ তার কলিজাটা বের করে নিয়েছে। প্রদীপটা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা দেখে সবাই কেমন যেন অবাক হয়ে গেল। অনেক চেষ্টার পর শেষমেশ রমেশের মা বউটিকে বরণ করে ঘরে তুলল। নিয়ে যা হলো নতুন বউয়ের ঘরে। সেদিন ছিল ঘোর অমাবস্যা। আকাশে চাঁদের কোনো ছিটে ফোঁটাও নেই। ঘোর অন্ধকার চারিপাশটা, চারিদিক যেন চুপচাপ, কোনো শব্দ নেই। হিন্দু রীতিতে না থাকলেও রমেশ সেদিন সেই নতুন বউয়ের রুমে শুতে চলে যায়, কারণ ঘর ভর্তি আত্মীয়, শোয়ার অসুবিধা হচ্ছিল রমেশের। হরিপদর একমাত্র ছেলে ছিল রমেশ। অনেক স্বপ্ন ছিল সবার রমেশকে ঘিরে। রাত তখন প্রায় 12টা বাজে। ঘরে ঢুকে রমেশ ভোবা চাকা খেয়ে যায়। পুরো ঘরে মোমবাতি জ্বালানো ছিল, কিন্তু এখন দেখছে সব মোমবাতি বন্ধ। চারিদিকে যেন ঘোর অন্ধকার, কেমন যেন একটা সমসমে ভাব চারিপাশটা। রমেশ চম্পাকে জিজ্ঞাসা করে, ঘর অন্ধকার কেন? চম্পা কোনো কথার উত্তর দেয় না। রমেশ আলো জ্বালাতে গেলে চম্পা বাধা দেয়। যতবার রমেশ আলো জ্বালাতে যাচ্ছে ততবারই চম্পা বাধা দেয়, বলে থাক না, অন্ধকারই থাক। সারাদিনের পরিশ্রমে কেমন জানি রমেশের খুব ঘুম আসছিল। কিছুক্ষণের মধ্যে রমেশ গভীর ঘুমে অচেতন হয়ে যায়। আর ঘটনার শুরু এখান থেকেই। সকালে সবাই ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু রমেশের ঘরের দরজাটা এখনো বন্ধ। সবাই ভাবে কালকের সারাদিনের যে দখল গেছে তাই হয়তো উঠতে দেরি হচ্ছে। সকাল 8টা বেজে গেছে, এখনো রমেশ উঠেনি। তাই রমেশের মা রমেশকে ডাকতে তার দরজার কাছে যায়।
দরজার কাছে গিয়ে দেখে ভিতর থেকে দরজাটা খোলা। দরজাটা ঠেলতেই দেখতে পেল রমেশ খাটের নিচে পড়ে আছে। রমেশের মা চিৎকার করে ওঠে। সবাই ছুটে এসে দেখে রমেশের ডেড বডিটি পড়ে আছে। গলা কেটে হত্যা করা হয়েছে রমেশকে। সারা ঘরে রক্ত ছেটানো। কিন্তু চম্পা কোথায়? চম্পা তো ঘরে নেই। সবাই চারিপাশে খোঁজাখুঁজি করে, চম্পাকে পাওয়া যায় না। কিছুক্ষণ পর খবর আসে যেখানে চম্পা খালের পাড়ে বেহুশ হয়ে গেছিল সেখানেই চম্পার ডেড বডিটি পড়ে আছে। এই ঘটনাটি তখনকার সময় বিশাল তুমুল ফেলেছিল আশেপাশের গ্রামগুলিতে। ধর্মীয় রীতিনীতি হিসাবে শ্রাদ্ধ শান্তি করার পর রমেশের বাবা এক তান্ত্রিককে ঘরে ডাকে। তিনি যা বলে তার অর্থ ঠিক এরকমই দাঁড়ায়। সেদিন রমেশের বিয়ে হয়, সেদিন অমাবস্যা ছিল। আর বিয়ের পর নতুন বউকে এভাবে নিয়ে আসা তাদের উচিত ছিল না। সেদিন কাল রাত ছিল। যেখানে চম্পা অচেতন হয়ে পড়েছিল ওখান থেকে এক নরপিশাচিনী ওকে ভর করেছিল, আর ওই এসব করেছে। বিয়ের রাতেই এই বর আর বধূর মৃত্যুর রহস্য এক রহস্যময় ঘটনা হয়েই থেকে গেছে। আমার এই ছোট্ট ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দাদা আপনার চ্যানেলে এই ঘটনাটি বলবেন। আপনার মুখে এই ঘটনাটি শুনে আমি খুবই খুশি হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তো বন্ধু, কেমন লাগলো ঘটনাটা? যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম ঘটনা শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।